ঢাকার একটি বিলাসবহুল হোটেলের মার্বেল লবিতে প্রবেশ করলে সবকিছুই চমকপ্রদ এবং নিখুঁত মনে হয়। ঝকঝকে আলো, নিঃশব্দে চলমান কর্মীরা এবং সিল্কের পর্দা দিয়ে ঢাকা ভীত দালান, এই সবই অতিথিদের জন্য তৈরি একটি নিখুঁত মুখোশ। নাদিয়া হালকা রঙের ড্রেস আর হিলের জুতায় লবিতে প্রবেশ করল। তার চেহারায় লাজুকতা, কিন্তু চোখে ছিল নির্দিষ্ট কিছু ইচ্ছার ছায়া। সে জানত এখানে আসার একটাই কারণ, আরমান। তার কাছে আরমান শুধু ধনী নয়, সম্ভাবনার দরজা। হোটেলে স্টাফরা তার দিকে নজর রাখে না। তারা জানে এই ধরনের অতিথি নীরবভাবে ঢুকে বেরিয়ে যায়। মার্বেল ফ্লোরের প্রতিফলনে নাদিয়ার প্রতিটি পদক্ষেপ যেন আরও এক ধাপ উত্তেজনা যোগ করছে। লিফটের কাছে এসে সে দম নিতে থামল। হৃদয়ে কিছুটা দ্রুত ধরকাচ্ছে। অজান্তেই তার চোখ পড়ল কর্নারে এক অদ্ভুত মানুষকে। মাথার চুল সামান্য লম্বা, চোখে যেন কৌতূহল আর হিসেবের মিশ্রণ। এই মানুষটি ছিল রাফিক, পুলিশ কর্মকর্তা, কিন্তু আজ সে নিবন্ধন করেছে অন্য নামের পেছনে। ঠিক তখনই আরমান প্রবেশ করল। মধ্যবয়সী, পরিপাটি পোশাক আর চমকপ্রদ ঘড়ি, যাকে দেখে বোঝা যায় ধনসম্পদে সীমা নেই। তার চোখে অল্প অবজ্ঞা, অল্প আকর্ষণ, মিশ্র অনুভূতি। সে লবির চেয়ারে বসে একটি কাগজে নোট করছে, কিন্তু নজর অজান্তে নাদিয়ার দিকে ঘুরে এসেছে। লিফটে উঠে তারা একসাথে ওই বিলাসবহুল সুইটে পৌঁছল। দরজা বন্ধ হলে দুজনের মধ্যে সুনিপুণ এক নীরবতা জন্ম নিল। হালকা আলোতে আরমানের চোখে যেন আগুন জ্বলে উঠল। নাদিয়ার গলার স্বর কম্পমান, কিন্তু মনে হচ্ছিল সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে। কথোপকথনের ভঙ্গিমা ছিল মৃদু, কিন্তু চোখের ভাষা প্রকাশ করছিল এক দীর্ঘ সম্পর্কের ইতিহাস। আপনি ঠিক আছেন তো? আরমানের শব্দে যেন শীতল হাওয়া বইল। নাদিয়া হালকা হেসে বলল, হ্যাঁ, আর আপনার ফোনের বার্তা? আরমানের চোখ একটু জড়িয়ে গেল। কিছু গুরুত্বপূর্ণ নেই, শুধু সময়ের ব্যস্ততা। বাইরের লবিতে রাফিকের চোখ দুজনকেই খুঁজে পাচ্ছে। সে বুঝতে পারছে এই সম্পর্কের নরম দিকের মধ্যে লুকানো কিছু আছে, যা সে পরবর্তীতে কাজে লাগাতে পারবে। সুইটের দার্জালে হঠাৎ নিঃশব্দ ভেসে এলো। শ্বাসরুদ্ধ করা এক মুহূর্ত, যেখানে তিনজনের গল্পের সূচনা ঘটল। নাদিয়া, আরমান এবং রাফিক। ভবিষ্যতের ধাঁধা, ধোঁয়াশা আর বিপদ এক নিখুঁত লবির ছায়ার নিচে জন্ম নিচ্ছে। নাদিয়ার আরমানের সম্পর্ক প্রথমবার শুরু হয়েছিল ঢাকার একটি বিলাসবহুল বুটিকে। নাদিয়া তখন কাজ করছিল কাস্টমার সার্ভিস ডেস্কে, নিখুঁত সাজে, কিন্তু চোখে স্বপ্নের দীপ্তি। আরমান, যিনি ব্যবসায় নামকরা, হঠাৎ সেই দোকানে ঢুকলেন, দৃষ্টি নাদিয়ার দিকে। তার নির্লিপ্ত স্বভাব আর সম্ভাবনার নিচে লুকানো উষ্ণতা সবই আরমানকে আকৃষ্ট করেছিল। নাদিয়ার চোখে আরমানের ধনসম্পদ প্রথমে এক প্রলোভিতি আর সম্ভাবনার প্রতিশ্রুতি দেখিয়েছিল। সে জানত একদিন এই জীবন থেকে বেরিয়ে আসার জন্য কিছু করার দরকার। আরমান জানত নাদিয়ার স্বপ্ন আর সত্যতার মিশ্রণ তাকে অন্যায়ের পথে টেনে নিতে পারে, কিন্তু তিনি বিশ্বাস করতেন এই সম্পর্ক কেবল বিনিময় নয়, নিখুঁত কৌশলও। আজ হোটেলের সুইটে বসে তারা কথা বলছিলেন, কিন্তু সেই কথাগুলো শুধু সাধারণ আলোচনার মতো ছিল না। প্রতিটি বাক্য, প্রতিটি হাসি একটি ইতিহাসের ইঙ্গিত বহন করছিল। নাদিয়ার চোখে মিশ্র অনুভূতি, ভয় আর উত্তেজনা, প্রলোভিতি আর সন্দেহ, সব মিলিয়ে এক অব্যক্ত রহস্য। আরমানের হাতে ফোনের নোটিফিকেশন বারবার আসে, কিন্তু সে অযাচিতভাবে তাকায় না। চোখে আছে শুধুই নাদিয়া। আমি চাই যে তুমি বুঝো, এটি কেবল টাকা নয়, আরমান বললেন, চোখে গভীরতা। নাদিয়াটি নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি, তবে আমি চাই এটি আমাকে অন্য পথে নিয়ে যাবে, শুধু এখন নয়, ভবিষ্যতেও। ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া হলো তাদের প্রথম দেখা, যখন নাদিয়া প্রায় শৈশবের স্বপ্ন নিয়ে আরমানের সামনে দাঁড়িয়েছিল। আরমানের কথা ছিল মৃদু, কিন্তু তা এতটাই প্রলোভীকর যে নাদিয়ার মনে সেই মুহূর্তের ছাপ এখনও রয়ে গেছে। তাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন হোটেলের দেওয়ালেও প্রতিধ্বনিত হচ্ছে। রাফিক হোটেলের লবিতে গোপনে নজর রাখছে, বুঝতে পারছে যে এই সম্পর্কের ছায়ায় কিছু অনিশ্চয়তা লুকিয়ে আছে। সে জানে যদি সঠিক সময় হস্তক্ষেপ করা যায়, এই সম্পর্ক থেকে বড় সুযোগ পাওয়া যাবে। হোটেলের সুইটের জানালায় ঢাকা শহরের আলো হালকা ঝলমল করছে। রাতের নীরবতা, দূর থেকে আসা যানবাহনের শব্দ আর তাদের নীরব আলোচনার মিশ্রণে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে, যা শীঘ্রই বিপদের আভাস দেবে।
নাদিয়া জানে যে আরমান কেবল তার পৃষ্ঠপোষক নয়, সে একসময় তাকে মুক্তির দরজা দেখিয়েছিল। কিন্তু একই সঙ্গে রাফিকের ছায়া লেগে আছে, যেন হঠাৎ করেই সবকিছু উল্টে দিতে পারে। সুইটের বালকনিতে দাঁড়িয়ে নাদিয়া বুঝতে পারল, এই রাত শুধু একটি মধুর পুনর্মিলন নয়, এটি তাদের গোপন সম্পর্কের পরীক্ষা। আরমানের হাতের অঙ্গভঙ্গি, চোখের ইঙ্গিত সব মিলিয়ে একটি নতুন খেলা শুরু হয়েছে। নাদিয়া দ্রোমছাচ্ছে স্বাধীনতার, আর আরমান পরিকল্পনা করছে তার শক্তির। তাদের মাঝে একটি অব্যক্ত ধোঁয়া, যা শীঘ্রই নতুন বিপদ আর আকর্ষণের দ্বন্দ্ব তৈরি করবে। নাদিয়া আর আরমানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আর নীরব রহস্যের মাঝেই হোটেলের লবিতে প্রবেশ করল রাফিক। তার রূপচর্চা নিখুঁত, চেহারায় ভদ্রতা, পরনে সাধারণ পোশাক আর নামের তালিকায় অন্য পরিচয়। তবে চোখের তীক্ষ্ণতা, হেঁটে যাওয়ার ভঙ্গি সমস্ত কিছু প্রমাণ দিচ্ছিল যে সে সাধারণ অতিথি নয়। রাফিকের আসল লক্ষ্য আরমানের সম্পদের সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিং চক্রের অনুসন্ধান। তবে হোটেলের করিডোরে তিনি নাদিয়া ও আরমানকে একসাথে দেখলেই বুঝলেন এখানে আরও একটি গোপন খেলোয়াড় রয়েছে। রাফিক বুঝতে পারল এই দম্পতির মধ্যে কিছু চুরি বা লুকানো তথ্য থাকতে পারে, যা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাকে বড় সুবিধা দিতে পারে। নাদিয়া প্রথমে রাফিককে লক্ষ্য করল। সে বুঝতে পারল এই লোকটির উপস্থিতি নিছক নয়। চোখে সূক্ষ্ম আগ্রহ আর বিপদের মিলন, কিছু বলা যায় না কিন্তু অনুভূত হয়। রাফিক লবির বাড়তিতে গিয়ে অজান্তে নাদিয়ার পাশে বসল। আপনি এখানে একা? মৃদু স্বরে, যেন প্রাথমিকভাবে বিনয়ী। নাদিয়া সামান্য আতঙ্কিত, সামান্য আগ্রহী। হ্যাঁ, আমি শুধু কিছু সময়ের জন্য। কিন্তু তার হৃদয় দ্রুত নাড়ছে। রাফিকের চোখে ভেদ্যতা, আগ্রহ আর একই সঙ্গে হিসেব সবই একসঙ্গে মিলছে। এরপর করিডোরে আরমানের সঙ্গে রাফিকের সংক্ষিপ্ত সাক্ষাৎ। আপনার ঘড়ি দারুণ, রাফিক বলল। সাধারণ প্রশংসা, কিন্তু ভিতরে ছিল বিশ্লেষণ। আরমান বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। নাদিয়া অনুভব করল রাফিক শুধু পুলিশ কর্মকর্তা নয়, তার আগ্রহ নিখুঁত আর কৌশলগত। রাফিক জানল এই মুহূর্তে নাদিয়া সঠিক হাতিয়ার, যার মাধ্যমে সে আরমানের কাছে পৌঁছতে পারে। রাফিকের মানসিক খেলায় নতুন মোড় আসে। বার্তায়, চোখে, কথায় সে সূক্ষ্মভাবে জানাচ্ছে যে সে জানে অনেক কিছু। নাদিয়ার মনে প্রশ্ন জাগছে, এই মানুষ কি হুমকি নাকি সাহায্যকারী? হোটেলের নিঃশব্দ রাত, সুইটের ভিতরের গোপন আলো আর দূরের বাহনের শব্দ সব মিলে একটি চাপ তৈরি করছে। নাদিয়া বুঝতে পারছে তার জীবন আর কখনো আগের মতো থাকবে না। আরমানও লক্ষ্য করছে নাদিয়ার চোখে অজানা ভয়। সে জানে এই ভয় শুধুমাত্র রাফিকের কারণে, তবে সেই একই ভয় তার জন্য এক ধরনের উত্তেজনা। রাত গভীর হচ্ছে, তিনজনের গল্পে নতুন ধাপে উত্তেজনা উঠছে। নাদিয়া, আরমান এবং রাফিক একে অপরের প্রতি আকর্ষণ, রহস্য আর হুমকি সবই এখন একটি জটিল ত্রিভুজে আবদ্ধ। নাদিয়া মনে করছিল এই রাত শেষ হলেও খেলা এখনও শুরু হয়েছে। রাফিকের উপস্থিতি সবকিছুকে আরও বিপজ্জনক আর আকর্ষণীয় করে তুলছে। হোটেলের করিডোরে নিঃশব্দ পদক্ষেপের সঙ্গে নাদিয়া অনুভব করল যে রাফিকের উপস্থিতি শুধু সাধারণ নয়, সে কৌশলগতভাবে নাদিয়ার দিকে নজর রাখছিল, আর প্রতিটি ছোট ঘটনা তার হাতে অস্ত্র হয়ে উঠছিল। রাফিক ধীরে ধীরে আরমানের কাছে সৌজন্য সাক্ষাৎ তৈরি করল। করিডোরে হালকা হাসি, নিখুঁত প্রশংসা সবই যেন অদৃশ্য মানসিক চাপ। আরমান প্রথমে লক্ষ্য করল না, কিন্তু ধীরে ধীরে অনুভব করল এই মানুষ কেবল আড্ডা দিতে আসে না, সে তার সীমারেখা পরীক্ষা করছে। নাদিয়ার মনে দুশ্চিন্তা বেড়েছে। রাফিক কি হুমকি নাকি তার জন্য এক সুযোগ? সে বুঝতে পারল তার জীবন আরমানের প্রলোভিতি আর রাফিকের চাপ দুটি অদৃশ্য খেলায় বাঁধা পড়েছে। রাফিক আরও এক ধাপ এগিয়ে গেল। বাড়তিতে নাদিয়াকে অজান্তে দুর্ঘটনাবশত ধাক্কা দিয়ে বলল, আপনি কি নিশ্চিত সব ঠিক আছে? ভয়, উত্তেজনা আর আকর্ষণের মিশ্রণে নাদিয়া কিছুক্ষণ স্থির থাকল। মনে হচ্ছিল এই প্রশ্ন শুধু রূপক নয়, বাস্তব হুমকিও। অন্যদিকে আরমান সুইটে বসে নাদিয়ার হালকা অস্থিরতা লক্ষ্য করল। তুমি চিন্তিত? সে জিজ্ঞেস করল। নাদিয়া হালকা হেসে বলল, না, সব ঠিক আছে, শুধু রাতটা অন্যরকম। রাফিক বুঝতে পারল নাদিয়ার মধ্যে চাপ সৃষ্টি করা যাচ্ছে। সে একটি সূক্ষ্ম মানসিক নকশা আঁকছে, নাদিয়াকে ব্যবহার করে আরমানের সীমা পরীক্ষা করা। নাদিয়ার মনের দ্বন্দ্ব, আরমানের প্রলোভিতি তাকে অন্য জীবন দেখিয়েছে, আর রাফিকের উপস্থিতি সম্ভাবনার বিপদের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সে বুঝতে পারল এখন তার পছন্দ শুধুমাত্র ব্যক্তিগত নয়,
এটি তার ভবিষ্যতের নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। সুইটের জানালায় ঢাকা শহরের আলো ঝলমল করছে। দূরের গাড়ির শব্দ, হোটেলের নিঃশব্দ পরিবেশ আর তাদের মধ্যে গোপন উত্তেজনা সব মিলিয়ে একটি অদৃশ্য শক্তির খেলা চলছে। নাদিয়া বুঝতে পারছে আরমানের প্রলোভিতি শুধুমাত্র ভ্রমণ বা বিলাসিতা নয়, এটি পরীক্ষা যে সে কতটা বাহাদুর। আর রাফিকের কৌশল তাকে নতুনভাবে বুঝতে সাহায্য করছে কিভাবে বিপদকে সুযোগে রূপান্তর করা যায়। রাত গভীর হচ্ছে। সুইটের দেওয়াল, হোটেলের করিডোর আর নিঃশব্দ লবি সবই এখন একটি মানসিক যুদ্ধক্ষেত্র। নাদিয়ার হৃদয় ভয় আর উত্তেজনার মিশ্রণে নড়ছে। তিনজনেরই খেলা নতুন মাত্রায় পৌঁছেছে। ক্ষমতার ভারসাম্য শীঘ্রই পরিবর্তিত হবে। আর নাদিয়া বুঝতে পারছে এই রাতের পর তার জীবন আর আগের মতো থাকবে না। হোটেলের নিঃশব্দ রাত নাদিয়ার মনে উত্তেজনা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ সৃষ্টি করছে। সুইটের কোনায় বসে থাকা আরমান তার চোখের এক অদ্ভুত দৃঢ়তা দেখছে। তুমি কি বুঝতে পারছ কি ঝুঁকি নিচ্ছ? সে হেসে বলল, কিন্তু চোখে ছিল সতর্কতার আগুন। নাদিয়ার মনে দুশ্চিন্তা বাড়ছে। রাফিকের উপস্থিতি প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো লেগে আছে। বারটিতে আবার দেখা হলো তাদের। রাফিক এক নিঃশব্দ বার্তায় জানাচ্ছে সে সব দেখছে এবং সব জানছে। তার চোখে প্রলব্ধি, বুদ্ধি এবং হুমকির মিশ্রণ। রাফিকের প্রস্তাব নিঃশব্দে এসেছে। নাদিয়া যদি আরমান সম্পর্কে কিছু তথ্য দেয় সে তার নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু সেই প্রস্তাবে ছিল নিখুঁত কৌশল, কেবল পেশাগত নয়, ব্যক্তিগত আকর্ষণও। নাদিয়া অনুভব করল এই প্রস্তাব তার স্বাধীনতা এবং বিপদের মাঝের একটি ঝুঁকিপূর্ণ সেতু। আরমান বুঝতে পারল নাদিয়ার অস্থিরতা শুধু নিছক আতঙ্ক নয়। সে অনুভব করল নাদিয়া ধীরে ধীরে রাফিকের প্রভাবের মধ্যে পড়ছে। চোখে সন্দেহ, হৃদয়ে দ্বিধা, সব মিলিয়ে তাদের সম্পর্কের ভারসাম্য বদলাতে চলেছে। সুইটের অন্ধকার কোণে একটি চাপ তৈরি হচ্ছে। আরমান তার হাত নাদিয়ার দিকে বাড়াল। আমি চাই তুমি আমার পাশে থাকো, তবে শুধুমাত্র আমার জন্য নয়, নিজের জন্য। নাদিয়ার হৃদয় দুলছে। আরমানের প্রলব্ধি, রাফিকের হুমকি, সবই মিলিয়ে তাকে কৌশলপূর্ণভাবে খেলতে বাধ্য করছে। সে জানে তার প্রতিটি সিদ্ধান্ত শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি তার স্বাধীনতা এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত। রাফিক আবার হাজির হল, এইবার সুইটের করিডরে, নিঃশব্দে। তুমি জানো আমি সবসময় তোমার দিকে নজর রাখছি, সে বলল, চোখে একটি রহস্যময় হাসি। নাদিয়া বুঝল এই রাতের পর আরমান ও রাফিক উভয়েরই প্রভাব তাকে নতুন উচ্চতা এবং বিপদের দিকে নিয়ে যাবে। তার মনে ধোঁয়া, উত্তেজনা এবং এক অদ্ভুত প্রলব্ধি সবই একত্র হয়ে এক মানসিক খেলা গড়ে তুলেছে। ঢাকার আলো, হোটেলের নিঃশব্দ বাতাস এবং তিনজনের মধ্যে এক অদৃশ্য লড়াই সব মিলিয়ে একটি ত্রিভুজ তৈরি করেছে, যা কামনা, হুমকি এবং কৌশলের এক অনন্য মিশ্রণ। নাদিয়ার মনে হল এই রাত শুধু উত্তেজনার নয়, এটি পরীক্ষা যেখানে তার সাহস, বুদ্ধি এবং স্বপ্নের সীমা যাচাই হবে। তিনজনের খেলা এখন পরিণতির দিকে এগোচ্ছে, একটি ফাঁদ যেখানে প্রত্যেক পদক্ষেপই বিপদ এবং সুযোগের সেতু। হোটেলের সুইটের আলো মৃদু, কিন্তু কক্ষের ভিতরের বাতাস ভারী। নাদিয়ার মনে এখন এক অদ্ভুত চাপ। আরমান তার চোখে গভীর আগ্রহ ও সন্দেহ লক্ষ্য করছিল। তুমি কি ঠিক জানো তুমি কি চাইছ? সে হেসে বলল, কিন্তু কণ্ঠে ছিল কঠোরতা। নাদিয়া হালকা নিঃশ্বাস ফেলল। আমি শুধু চাই সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকুক, সে বলল, কিন্তু সত্যিকারের দ্বিধা চোখে প্রতিফলিত হচ্ছিল। আরমান জানত এই দ্বিধা নিছক নয়, এটি নাদিয়ার মানসিক খেলা, কিন্তু সে বুঝতে পারছে এখন আর সে একা নিয়ন্ত্রণ করছে না। রাফিকের প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। বারবার দেখা, নিখুঁত সময় প্রশ্ন, হালকা হুমকি সবই নাদিয়াকে দুই দিকের মধ্যে বিভক্ত করছে। সে শিখছে কৌশল, প্রত্যেকের কাছে যা তারা চাইছে তা বলা, কিন্তু নিজেকে হারানো নয়। আরমান প্রলব্ধি করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, ঢাকা ছেড়ে নতুন জীবন, ধন, বিলাসিতা, কিন্তু সেই প্রলব্ধি শর্ত সাপেক্ষ। নাদিয়াকে তার প্রতি অটল থাকার প্রমাণ দেখাতে হবে। প্রতিটি শব্দ, প্রতিটি দৃষ্টি এখন তার জন্য পরীক্ষা। রাফিক আরও কৌশল চালাচ্ছে। হোটেলের করিডোরে হঠাৎ হাজির, নিঃশব্দে বলল, যদি তুমি আমার কথা শোনো, আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারব। তার চোখে ছিল প্রলব্ধি, আগ্রহ এবং এক অদৃশ্য হুমকি। নাদিয়ার মনে দ্বন্দ্ব, আরমানের প্রলব্ধি কি সত্যিকারের মুক্তি,
নাকি রাফিকের প্রস্তাবই একমাত্র নিরাপদ পথ? তার প্রতিটি পদক্ষেপ এখন বিপদের সীমানায়, আর ত্রিভুজের খেলায় প্রতিটি শব্দ হল অস্ত্র। সুইটের জানালার বাইরে ঢাকার শহরের আলো ঝলমল করছে। দূরের যানবাহনের শব্দ এবং কক্ষের নিঃশব্দ বাতাস সব মিলিয়ে একটা ভয়ঙ্কর উত্তেজনা তৈরি করছে। নাদিয়া বুঝতে পারছে এই রাতের পর তার জীবন আর আগের মতো থাকবে না। আরমানের প্রলব্ধি, রাফিকের হুমকি সব মিলিয়ে তাকে নতুন দিক, নতুন কৌশল শিখাচ্ছে। এই রাতের পর নাদিয়ার ক্ষমতা, বুদ্ধি এবং সাহস পরীক্ষা হবে। তিনজনের খেলা ক্রমশ গাঢ় হচ্ছে এবং প্রতিটি মুহূর্ত তাকে নতুন বিপদ এবং সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে। হোটেলের সুইটে রাত গভীর এবং চাপ সর্বোচ্চ। আরমান চোখে ক্রোধ আর সন্দেহ নিয়ে নাদিয়ার দিকে তাকাল। তুমি কি আমাকে মিথ্যে বলছ? সে বলল, কণ্ঠে কম্পমান উত্তেজনা। নাদিয়ার হৃদয় দ্রুত ধড়কড় করছে। সে জানত রাফিকের প্রভাব তার প্রতি আরমানের সন্দেহকে বাড়িয়েছে। না, আমি কেবল চেয়েছিলাম সবাই নিরাপদ থাকুক, সে হেসে বলল, কিন্তু কথার ভেতর ছিল দ্বিধা। ঠিক তখনই রাফিক হঠাৎ হাজির হল, সুইটের দরজায়, হাতে নকল ওয়ারেন্টের নথি। আমি এখানে আপনাকে নিরাপদ রাখতে এসেছি, কিন্তু পরিস্থিতি আরও স্পষ্ট হওয়া দরকার, সে বলল, চোখে আগ্রহ এবং প্রলব্ধি। আরমান অনুভব করল এই মুহূর্তে নাদিয়ার মন এখন তার নিয়ন্ত্রণে নেই। রাফিকের উপস্থিতি তাকে সরাসরি হুমকি দিচ্ছে। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন ত্রিভুজের এই খেলায় তিনি একা নন। নাদিয়ার চোখে আতঙ্ক, উত্তেজনা এবং অদ্ভুত প্রলব্ধি সবই একত্রিত হয়ে একটা ঝুঁকিপূর্ণ সমীকরণ তৈরি করেছে। সে বুঝতে পারল প্রতিটি সিদ্ধান্ত এখন জীবন এবং মৃত্যু, বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার মধ্যে। সুইটের বালকনিতে ঢাকার শহরের আলো ঝলমল করছে। দূরের যানবাহনের শব্দ এবং কক্ষের নিঃশব্দ বাতাস সব মিলিয়ে একটা ভয়ঙ্কর উত্তেজনা তৈরি করছে। আরমান রাফিকের দিকে এগিয়ে গেল। তুমি এখানে কি খুঁজছ? সে প্রশ্ন করল, চোখে ক্রোধ আর আতঙ্কের মিশ্রণ। রাফিক হেসে বলল, আমি শুধুই সত্য খুঁজছি, আর তুমি আমাকে সাহায্য করবে। তার কণ্ঠস্বরের নিচে লুকানো প্রলব্ধি ছিল নিখুঁত। নাদিয়া বুঝল এই রাত তার জীবনের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে উত্তেজনা মুহূর্তে পৌঁছেছে। আরমানের সন্দেহ, রাফিকের হুমকি এবং তার নিজের প্রলব্ধি সব মিলিয়ে তাকে খেলায় ঠেলে দিচ্ছে, যেখানে এক ভুল পদক্ষেপই সব শেষ হয়ে যেতে পারে। মুহূর্তটি ভেঙে গেল শব্দ, দৃষ্টি এবং স্পর্শের মধ্যে। আরমান আর নাদিয়ার মধ্যে তীব্র উত্তেজনা এবং রাফিকের হঠাৎ উপস্থিতি সব মিলিয়ে একটা বিস্ফোরণ। সুইটের দেয়াল, হোটেলের করিডর এবং ঢাকার নিঃশব্দ রাত সবই এই ভাঙনের মুহূর্তের সাক্ষী হয়েছে। নাদিয়া জানল এই রাত শেষে তার জীবন আর আগের মতো থাকবে না। তার প্রলব্ধি, বুদ্ধি এবং সাহস সবই এখন চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে। হোটেলের সুইটের ভিতর রাতের নিঃশব্দ ভাঙছিল। আরমান এবং রাফিকের মধ্যে উত্তেজনা আর নাদিয়ার মধ্যে দ্বিধা সব মিলিয়ে একটা বিস্ফোরণ ঘটল। আরমান চিৎকার করতে যাবে চলল, কিন্তু রাফিকের ঠান্ডা দৃষ্টিতে থেমে গেল। আপনার সময় শেষ, রাফিক বলল, হাতে শক্ত করে কিছু নথি ধরে। আরমান বুঝল এই খেলায় সে হারছে। নাদিয়া শুয়ে থাকল, চোখে অদ্ভুত শান্তি এবং ভয়। সে জানল এই রাত তার জীবনের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে উত্তেজনা মুহূর্তে পৌঁছেছে। পরের সকালে হোটেলের কর্মীরা সুইট খুলল। কেবল দুজনকে দেখা গেল, আরমান ডেল। রাফিক রিপোর্ট করল আরমান পালিয়েছে, কিন্তু বাস্তবে সে হোটেলের কোথাও লুকিয়ে আছে। নাদিয়ার ব্যাগে নতুন পাসপোর্ট, রাফিকের ডান। নাদিয়া লবিতে নীরবভাবে বেরিয়ে গেল। ধীরে ধীরে তার ঢাব হোটেলের মার্বেলের ফ্লোরে প্রতিধ্বনি ফেলছে। চোখে আর কোনো আতঙ্ক নেই, শুধু নতুন স্বাধীনতার প্রতিফলন। রাফিক লবির উপরে মেজানিন থেকে তাকিয়ে আছে, তার চোখে এক অদৃশ্য হাসি। নাদিয়া এখন তার ঋণী, নিশ্চিতভাবে কিন্তু শান্তভাবে। ঢাকার সূর্য উঁকি দিচ্ছে, হোটেলের নিঃশব্দ বাতাসে নতুন দিনের গন্ধ। ত্রিভুজের খেলায় চূড়ান্ত মোড় এসেছে, কিন্তু প্রত্যেক চরিত্রের জন্য তার নিজের নতুন জীবন শুরু হয়েছে। নাদিয়ার মুক্তি, রাফিকের কৌশল, আরমানের অদৃশ্য অস্তিত্ব। হোটেলের লবি, সুইটের নিঃশব্দ কোণ এবং ঢাকার আলো সবই সাক্ষী হয়েছে এক রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ সন্ধ্যার। এবং নাদিয়া বেরিয়ে গেল নতুন জীবনের দিকে, রাফিকের নকল সহায়তায়, আরমানের ছায়া পেছনে রেখে।